আসসালামু আলাইকুম ভাই। আমি একজন সৌদি প্রবাসী। এই জায়গার মধ্যে ভাই দীর্ঘ 2.5 বছর কাজ করছি। এই গাড়িটা আমি চালাইতাম, এটা আসবো আর 22 দিন। তো আমাদের কন্ট্রাক্ট এখন ভাই শেষের দিক। এই গাছগুলি আমি লাগাইছি, এই গাছগুলি লাগাইছিলাম 2-2.5 বছরে এতটুক হয়েছে, এতটুক লম্বা হয়েছে। শুধু এখানে না, আরও আছে। তো আপনাদেরকে দেখাবো। জেসে খাদ যান আপনার রিডার মধ্যে পানি উঠে, তো এনতে আবার লাইন নিয়ে আপনার নিচে গেছে। নিচে আপনার এই যে এইদিকে গাছ লাগাইছি, বড়ি গাছ আছে, বড়িও ধরে গেছে। সৌদি আরব তো আপনার ছোটো গাছে বড়ি ধরে জায়গা। তো এখন মাগরিবের টাইম, আপনার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে লাইব, নামাজের জন্য বার হইছি। তো মনে করলাম যে এখান থেকে তো চলেই যাব, একটা ভিডিও বানাই সবার জন্য, কারণ এই জায়গায় তো আর কোনো দিন আসবো না। কোম্পানি যে এই কন্ট্রাক্ট শেষ করে, এই কন্ট্রাক্ট আর কোনো সময় কি আসা হয় না, এই জায়গায় আসা হয় না। এই জায়গার নাম হয়েছে আহমদিয়া, বুরাইদাতে প্রায় 100 কিলোমিটার দূরে। এখানে আমরা 2 ভাই ছিলাম। বিশাল মাজরা, আপনার কিচ্ছু দেখা যায় না, মরুভূমির মতো। সাথেই রুট। তো আপনার এই হইলো আমরা মাজরার দৃশ্য। এখানে প্রায় 6000 গাছ লাগাইছি, আমরা দোনো ভাই লাগাইছি। গাছগুলি আমরা দোনো ভাই করছি, ছোট্ট ছোট লাগাইছি। এখন মাশাল্লাহ মাথার উপর দিয়ে গেছে, কোনোটা অনেক বড় হয়ে গেছে। এই বড়ি গাছ লাগাইছি, দেখেন এতটুকু গাছে ইনশাল্লাহ কত বড়ি আইছে, দেখেন অনেক বড়ি আইছে, এই যে অনেক বড়ি আইছে। বহুত গাছ অনেক দূর পর্যন্ত আছে, অনেক দূর পর্যন্ত। এখন এইদিকে এতটুক হয়েছে, এগুলি তো দেখাইছি। এই ছিল সৌদি আরবের খাজান। খাজান মানে আমরা যে টাঙ্কি কই না, টাঙ্কি, পানির টাঙ্কি। মাটির নিচ থেকে পানি উঠে, ওই যে দেখা যাইতেছে কারেন্টের তারের সামনে সাদা একটা ছোটোর সাথে একটা কালা, এটা হইলো মাটির নিচে। মানে আমরা যেভাবে পানি উঠাই মাটির নিচে, তো এইভাবে পানি উঠে। ওইটাতে একটা পাইপে আইসা, এটার মধ্যে ওই যে পাইপটা দেখা যায়, এটা জমা হয়। তারপরে ওই দিকে তো আমি আবার একটা 8 ইঞ্চি পাইপ দিয়া এদিকে নামাইছি, পরে আবার 4 ইঞ্চি পাইপ দিছি মাঝপথে, 2টা দিয়া পরে এরকম ছোট ছোট পাইপ দিছি, দিয়া আপনার এই গাছের গোড়ায় গোড়ায় পানির লাইন দিয়া চালাইতেছি। ইনশাল্লাহ বড় হয়ে গেছে গাছ। তো এই গাড়িটা এখানে চালাইতেছি, এর আগে চালাইছি অন্য গাড়ি, H1 চালাইছি। তো এই দেশও আপনার দেন না কয়, আমরা বাংলাদেশে যেগুলি ট্রাকের মতো ওই গাড়ি চালাইছি। তারপর মানুষ আনা নেওয়ার ওইগুলি চালাইছি। তো এই পি গিয়ারের গাড়ি আছে, ওইগুলিও চালাইছি। আল্লাহর রহমতে গাড়ি এই দেশে চালানো সহজই, কষ্টের কিছু মানে বিদেশে গাড়ি চালানো সহজেই, কষ্টের কোনো কিছু নাই, এবং শিখাও সহজ। তবে আমি অনেক কষ্ট করছি গাড়ি চালানো শেখার জন্য। ছোটোবেলা থেকে আমার শখ ছিল, বাড়িতে শিখতাম। আমার আব্বা একজনের কাছে দিছে, 1 বছর আমাকে দিয়া গাড়ি দোয়া মোছা করাইছে।
ওইখানে 1 বছর কাটাইলাম, কিছু শিখছি, তারপরে বিদেশে আইসে বাকিটা কমপ্লিট করছি। এ হলো মেইন মাজরাটা। আশেপাশে মাজরাই দেখা যায়। চারোদিকে আপনার মরুভূমি। তো বিদেশের বাড়িতে ভাই বাঙালির ক্ষতি করে ভাই সবথেকে বেশি, বুঝিনি ভাই। একজনের ভালো আরেকজনের দেখতে পারে না, মেন সমস্যা হয়েছে ওইখানে। কেউ উপরে উঠতে চাইলে উপরে উঠতে দেয় না, তাকে টেনে হিঁচড়ে নিচে নামায় দেয়। এটা আমার রুমে থাকতাম। এটা একটা মাজরা, ওই যে দেখা যায় ওইটা রসুন ক্ষেত, কালো যে দেখা যায়, মানে সবজির মতো, ঘাসের মতো।